বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রামায়ণের একটা ছোট্ট গ্লিমস আসার কথা ছিল, বাট এসেছে দেখলাম সেটাকে ইন্ট্রোডাকশন গ্লিমস বলে চালানো হচ্ছে, টিজার বলে। তো লাগলো কেমন রামায়ণের এই যে ইন্ট্রোডাকশন টিজারটা, লাগলো কেমন দেখুন। পুরো আমি যদি কথা বলি, একটা রামায়ণ হিসাবে আমরা যেটা চাই, মানে একটা রামায়ণ মানে কি, মানে রামায়ণ তো দেখুন আমাদের সব থেকে পছন্দের দুটো জিনিস, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত। এবার এই জিনিসগুলো নিয়ে আমরা যদি একটা কিছু ভুল ত্রুটি দেখলে আমাদের কিন্তু কষ্ট হয়, ভেতরে প্রচুর কষ্ট। যেহেতু আমরা ভারতবাসী, আমাদের কাছে এই দুটো মহাকাব্যের মানে তুলনা নেই। এবং এই দুটো আমাদের কল্পনার জগতে এত সুন্দরভাবে গেঁথে রয়েছে। এই যে কৌরবদের সাথে পাণ্ডবদের কাহিনী, এই বিষয়টা, বা আমরা রামায়ণে রাম রাবণ, এই যে বিষয়টা আমাদের কাছে এত সুন্দরভাবে ফুটে ওঠে তাদের ক্যারেক্টারগুলোকে। তো এই ক্যারেক্টারগুলো যদি যথাযথভাবে ঠিকভাবে প্লে না করা যায়, তাহলে কিন্তু আমাদের মনে বিরাট দুঃখ লাগে, আঘাত লাগে। তো এই যে ছোট্ট গ্লিমসটা এসেছে, সেখানে দেখুন কোনো কিছু ঝলক দেন, লাস্টে 1 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য একটা ঝলক দেওয়া হয়েছে। বাকি কিন্তু ছবিটার পুরো ইন্ট্রোডাকশন, কে থাকতে চলেছে, কে কে থাকছে, কার কী ক্যারেক্টার, সেই বিষয়টা পুরো ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তো আমি একটাই কথা বলবো, দেখুন সব কিছু দেখে তো কিছু বোঝা যায়নি, তবে এটুকু বলছি, মানে যেভাবে সব কিছু ইন্ট্রোটা আসছে, যেভাবে দেখাচ্ছে এক এক করে, তো সত্যি বলছি, রামায়ণ এই যে বিষয়টা না, এই বিষয়টা কিন্তু ফিল হচ্ছে। মনে হচ্ছে না ভাই, এই ডিরেক্টরটা আর যাই হোক হতাশ করবে না, রামায়ণটা সঠিকভাবে বানাবে। তো আমার সত্যি কথা বলছি, ইন্ট্রোডাকশানটা দেখতে খুব ভালো লেগেছে। এবং স্পেশালি বিজিএমকে নিয়ে আলাদা করে কি কথা বলো ভাই, মানে একটা রামায়ণের যে একটা মিষ্টি বিজিএম, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে, সুন্দরভাবে। এবং লাস্টের ওই ঝলকটা, ইয়াসের ওই ঝলক, এবং ওই রামের চরিত্রে আমাদের রণবীর কাপুরের ঝলকটা ভাই ব্যাপক ছিল, ব্যাপক। তো সত্যি কথা বলছি, আমি আশা রাখছি যে নীতিশ তিওয়ারি তিনি ওমরাওতের মতন ওইরকমভাবে ডুবাবেন না। আদি পুরুষ করে আমাদের একদম পুরো নাজেহাল করে দিয়েছিল। তো আশা করছি ওমরাওত যেটা করেছিল সেটা আমাদের নীতিশ তিওয়ারি সেটা করবে না। এবং নীতিশ তিওয়ারির আগের ছবি, প্রিভিয়াস ছবি দাঙ্গাল, সেটা খুবই আমাদের পছন্দ হয়েছিল। তো আশা করা যায় যে এই ছবিটা সে খুব ভালোভাবে যত্ন নিয়ে বানাবে এবং রামায়ণ আমাদের খুবই পছন্দ হবে। এবং বলে রাখি, রামায়ণের দুটো পার্ট আসছে। প্রথম পার্টে আমরা কি দেখতে পাবো সেটা জানানো হয়েছিল, এবং প্রথম পার্টটা আসতে চলেছে দিওয়ালি 2026, এবং সেকেন্ড পার্টটা আসতে চলেছে দিওয়ালি 2027। তো মোটামুটি কনফার্ম। এবার সত্যি কথা বলছি, আমার সব কিছুটাই খুব ভালো লাগছে। রামায়ণ একটা আলাদা ফিলিংস আসছে কাজ। এবার দেখা যাক ফাইনালি, যখন একটা বেশি আশা হয়ে যায় যে কোনো জিনিসের প্রতি, সেটা যদি একটু খুঁত পায় না, সেটা খারাপ লেগে যায়। তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।